तेरी আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। তাও ব্লগ ভিডিওটা হচ্ছে রমজান মাসে আমি ফার্স্ট টাইম বিরিয়ানি ট্রাই করি, তো ওটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে ভিডিওতে। সো এখন আমরা সব কিছু ইনগ্রেডিয়েন্ট সব দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, এটা শুকনো মরিচ, লং, এলাচ এগুলো দিয়ে আমরা নেড়ে চেড়ে নিব খুব ভালো মতন। নেড়ে চেড়ে একটু ঢাকনি দিয়ে দিব যাতে এটা একটু ফ্লেভার আসে কিংবা একটু রং আসে, বাদামি টাইপের হয়। তো ফ্লেভারটা আসার পর আমরা এটা দেখে নিব, একটু বাদামি টাইপের হলেও তারপর আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমরা একে একে মশলা দিয়ে দিব। প্রথমে আদা বাটা দিব, এটা আমার আম্মু বরফ করে রাখে যাতে লং লাস্টিং থাকে, এটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা দিব বাদাম বাটাটা কেউ দিতেও পারে না দিতেও পারে, আপনারা তো অবশ্যই জানেন বিরিয়ানি রান্না করতে। তাও আমি আজকে ফার্স্ট টাইম রান্না করছি, কীভাবে রান্না করছি এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এইটা ভিডিওটা বানানো। তো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দেওয়ার পর একটু ভালো করে দিব, এটা ফ্লেভার হয়, বিরিয়ানি ভাইবসটা আসে। এগুলো না দিলে আসলে বিরিয়ানির মজাই নাই। সো এটা আমরা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, মশলাগুলো যাতে একটু হয়, ফ্লেভার একটু গন্ধটা বের হয়। এরপরে নাড়াচাড়ার পর আমরা তো জানেন বিরিয়ানি সবারই পছন্দ, আমারই পছন্দ। এরপর দেবো টক দই, যেটা ঘরে বানানো ট্রাই করছি, হয়নি, তাও যতটুকু পারছি দিয়ে দিছি। দেওয়ার পরে একে একে মশলা দিব। মরিচের মশলা 2 চামচ পরিমাণ মতো, তারপর হলুদ মশলা আধা চামচ, তারপর আপনার বিরিয়ানির মশলা, যেটা না দিলে বিরিয়ানির গন্ধটা হয় না। তো বিরিয়ানির মশলাটা আমরা দিয়ে দিব। দেওয়ার পর আমরা দিব আমাদের মোস্ট ফেভারিট ম্যাজিক মশলা, রান্নার স্বাদ বাড়ে যেটা বলা হয় আর কি। এটা আমার অনেক ফেভারিট। কার ফেভারিট অনেকে এটা মজা লাগে না, কেউ বলে রুচি চলে যায়, এটা খেতে কিনা রুচি যায় জন্য, কিন্তু আমার থেকে খেতে হয়। এরপর দিব লবণ পরিমাণ মতো। লবণ দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিব একটু মজার জন্য। ভালো করে মশলাটা যদি না দিই একটু কষাই ভালো করে, তাহলে বিরিয়ানিটা মজা হবে। এরপর দিয়ে দিব মাংস, যেটা ধোয়া আমি রেডি করে রাখছিলাম, লবণ মরিচ দিয়ে একটু মেখে রাখছিলাম, ম্যারিনেট করে রাখছিলাম। ওটা রাখলে কিনা ভালো হয়, তো ওটা আম্মু শিখিয়ে দিছে, ওইভাবেই করছি। করার পর এটা আমরা প্যানে দিয়ে দিলাম, প্যানে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম যাতে একটু মশলাপাতি ঢুকে মাংসে ভালো করে যাতে একটু গালে লাগে এরকম আর কি। তো ঢাকনি দিয়ে দিলাম। 5 মিনিট পর আপনাদের সাথে আমরা আসলাম। সো এখন দেখলাম একদম তেলটা বের হয়ে গেছে। এরপর আলু আর হচ্ছে আপনার গাজর, ওইটা কিউব করে কেটে ওখানে দিলাম যাতে একটু মজা লাগে। আলুটা না থাকলে কিন্তু বিরিয়ানি একটু মজা নাই, মজা লাগে না, কেমন যেন কি নাই ওটা মনে হয়। সো ওটা দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে চেড়ে আমরা কতক্ষণ ভালো করে নাড়লাম। ততক্ষণে বলি আপনাদের রোজা কেমন কাটছে এবং মার্কেটিংটা কেমন হয়েছে। ইনশাল্লাহ আমার মোটামুটি হয়েছে। তারপর এটা গন্ধটা অনেক ভালো আসছে, ফ্লেভারফুল, দেখতে অনেক ইয়াম্মি লাগতেছে। তেলটা উপরে উঠে থাকছে, এটা প্রমাণিত যে এটা হয়েছে, এটা হওয়ার এটা চাল দেওয়ার পালা। এখন চালগুলো দিয়ে দিলাম, ধুয়ে পানি নিংড়ায় রাখছিলাম, ওটা শুকিয়ে গেছে। এখন এটা আমি এখানের মধ্যে দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর
তারপর এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে এটা চালটা একটু ভালো করে লেগে না যায়, ঝরঝরে হয় ওইটা মতে। এইসব কিন্তু আমি মোটেও জানি না, পাশে আম্মু ছিল, আম্মুর হেল্প আর হচ্ছে যে একটা সিক্রেট, সেটা আমাদের বলা যাবে না, বললে হয়তো আমাকে সবাই মিলে বকাও দিতে পারেন, হাসতেও পারেন। তো যাই হোক, আমি যাই পাচ্ছি আম্মু বলতেছে আলহামদুলিল্লাহ। এখন আমি ট্রাই করবো ঈদে রান্না করার জন্য এইভাবে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন। এখন আমরা পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে দিব, চালের অনুযায়ী দিয়ে দিয়ে ভালো করে এটাকে আমরা আবার মিক্স করার ট্রাই করব। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিলে একটু ফ্লেভারটা আরও বাড়াই। এটা ভালো করে আমরা নেড়ে চেড়ে নিব, চেড়ে নিয়ে তারপর আমরা ঢাকনিটা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, যতক্ষণ এটা ভাপে না হয়। এরপর আমরা দেখেন ভিতর অনেক সুন্দর লাগতেছে। এরপর দেখেন পানিগুলো বুদবুদ করতেছে, মানে বেলুনের মতো উপরে কেমন যেন, এটা দেখাইলে কিনা একটু নেড়ে চেড়ে দিতে হয়, সেটা আম্মু বলছি। তারপর এটাই করলাম, দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। আমার নিজের বিরিয়ানি তারিফ আমি নিজেই করতেছি। হ্যাঁ আমি জানি আপনারা এটা নিয়ে হাসবেন। তো যাই হোক, এটা ভালো করে একটু নেড়ে চেড়ে দিব, নাড়তেও পারতেছি না, তাও ট্রাই করতেছি না। আমি নিজেই অবাক, আমার বিরিয়ানি আমি নিজেই দেখে। ভালো করে নাড়াচাড়া করার পর আমরা এটাকে আর একটু হওয়ার জন্য ঢাকনিটা দিয়ে দিলাম। এরপর আমাদের বিরিয়ানি কমপ্লিট। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আজকে ভিডিও একটুকুই। রমাদান করিম, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, টাটা।